বাঁশখালী থেকে চট্টগ্রামের ফটিকছড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন। সেখানকার খবর জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না। মুন্না, প্রধানমন্ত্রীর বহর কি বাবুনগর মাদ্রাসায় পৌঁছেছে? সফর ঘিরে জেলা এবং উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সর্বশেষ তথ্য জানাবেন। রয়েল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই বলছিলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়া 3:15 ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিঘস্থ নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে উনি অবতরণ করেছেন। উনি ওখান থেকে সড়ক পথেই গাড়ি বহর নিয়ে বাবুনগর মাদ্রাসার দিকে আসছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। উনি মূলত জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাতের জন্য হয়তোবা 2-1 মিনিটের মধ্যেই এখানে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি উৎসুক মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে জমা হয়েছে। আজকে সকাল হতে মূলত এখানে মানুষজন দাঁড়িয়েছে। মূলত প্রধানমন্ত্রী এখানে আসার কথা ছিল, আপনার ওনার সফরসূচি অনুযায়ী ওনার আসার কথা ছিল 1:35 উনি ফটিকছড়ির অবতরণ করার কথা ছিল, কিন্তু নানা কারণে বিলম্ব হওয়ার কারণ হয়েছে। তারপরও মানুষ এখানে স্থিরভাবে আছে। অনেকে অনেকভাবে সেটাকে দেখছেন। আসলে এক কথাই বলতে হয় যে প্রধানমন্ত্রী যে এখানে ফটিকছড়ি আসছেন, সেজন্য এখানকার মানুষ যারা রয়েছেন, এখানকার সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মী যথেষ্ট উচ্ছ্বাস উদ্দীপনা তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। স্টিল একদম সকাল হতে মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক জিয়া ফটিকছড়ি উপজেলার 2টি ভেন্যুতে উনি আসছেন। একটা হচ্ছে ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পেলাগাজী দিঘির পারস্থ যে অস্থায়ী নির্মিত হেলিপ্যাড, ওখানে এসে তারপর উনি বাবুনগর মাদ্রাসার দিকে রওনা হয়েছেন। 2টা ভেন্যুতেই কিন্তু প্রচুর নেতা কর্মী এবং স্থানীয় মানুষদের ভিড় দেখতে পেয়েছি। রয়েল, আপনাকে বলতে চাচ্ছি, হয়তোবা 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই পিএম কিন্তু আমি যেখানে আছি, যে অর্থাৎ বাবুনগর জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উনি চলে আসবেন। আপনি জানেন যে আজকে এখানে উনি হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করবেন, যেখানে হেফাজতের দেশ বরেণ্য বেশ কিছু আলেম রয়েছেন। ওখানে ওরা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করবে বলে বলেছেন। আমরা জানতে চেয়েছি হেফাজতের দাবিগুলো কি, কিন্তু তারা বিষয়টিকে মানে মিডিয়ার সামনে আনছে না। তারা বলেন সেটা তাদের সাংগঠনিক কার্যকলাপ। এই ছিল আমার কাছে ফটিকছড়ির সর্বশেষ তথ্য। রয়েল, ধন্যবাদ মোর্শেদ মুন্না। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোর্শেদ মুন্না যুক্ত ছিলেন ফটিকছড়ি থেকে, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সেখানকার যে সফর, সে বিষয়ে বিস্তারিত খবর।